মর্নিং ফেসবুক ফ্যামিলি, তোমরা তো সবাই জানো আমি ঘুরতে আইছি। তো গাইজ সকাল সকাল ঘুমতে উঠতে কিন্তু আমরা রাস্তা ঘুরতে গেছিলাম অল্প টাইম, বেশি ঘুরি নাই। তারপরে হলো বান্দরের অনেক উৎপাত না, তার জন্য তারপরে কিন্তু সকালে কিন্তু আমি চা খাইছি, তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। তারপরে কিন্তু ওরা সবাই মানে স্কুলে গেছে গা, আমি তারপরে কিন্তু রান্নার কাজ শুরু করে দিছি যে আজকে আমি কী বানাবো। এমনি থুর ভাজি করুম, ডাল বানামো আর পটল ভাজি বানামো, বাস এইগুলোই বানামো। আর দিদি তো নাই, দিদির কাজে গেছে গা। আর আমি বর্তমানে আছি একাই, তো ভাবলাম যে তোমাদের সাথে রান্না বাড়া কইরা তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করি। তো গাইস এই জায়গায় আমি শেয়ারটা করলাম। তারপরে কিন্তু আমি জাম্বুরা ছানা করুম, কারণ কি দিদি কাজে গেছে গা, জাম্বুরা ছানা খাইতে চাইছিল, তার জন্য আমি জাম্বুরা ছানা করলাম। আর এদিকে দেখো বান্দরের কি উৎপাত, এত উৎপাত করতেছিল। আমি কিন্তু ছান করতে গেছিলাম, ছান কইরা কিন্তু আয়া বসি, তারপর কিন্তু বান্দরে অনেক উৎপাত করতেছিল। তারপরে দিদির ঘরে যাবো আমরা পাহাড়ে, গণেশ পাহাড় আমার দিদির বাড়ি আরেকটা ঘর আছে। তো ওই জন্য তাড়াতাড়ি সবাই খাওয়া দাওয়া আমি দিয়ে দিলাম, খাইয়া দেয় কিন্তু আমি সবাইরে রেডি করে দেবো, আর আমিও সুন্দর করে রেডি হবো। আর দিদি আমার ভাসতেরও সবাই যাব। তো গাইস এই জায়গায় আমি সুন্দর করে রেডি হয়ে গেছি গা। আমি আর পাখি বর্তমান বাইরে হয়েছি, আর ওরা আগে এগিয়ে গেছে গা। তো আমরা দুজনে গল্প করতেছিলাম যে পাহাড়ে যায় যে কিবা ভাগ বাইর হয়, আমরা তো অনেক ভয় পেতেছিলাম। তো মানুষের কয় দিনের বেলা বাইর হয় না, লাহে লাহে যাওয়া শুরু করলাম। আর দিদির জন্য কিছু নিয়ে নিলাম, যে দিদি কি ভালো পায় ঠিক আমি জানি না, তারপরেও আমি কিছু কিছু নিয়ে নিলাম। আর পাহাড়ের রাস্তাটা একবার দেখো চায়া। তো গাইস এটা আসলে আগের মাটির রাস্তা আসলো, এখন ধরো কি ঢালাই মেরা দিছে, তাও একটু ভালোই হয়েছে। কারণ কি যদি মাটির রাস্তা থাকতো না, এখন আমি পিছলা পড়ে যেতাম, এরকম রাস্তাটা। অনেক দিন পরে গেলাম, আমি গেছি তো 2-3 বছর পরে গেলাম দিদির ঘরে যাই না, অনেক দিন হয়ে গেছে গা। তো দিদি ওই জায়গায় বারবার ফোন করতেছিল, তো গেলাম দিদির বাড়িতে। আর এদিকের ভিউটা দেখো, এত সুন্দর, পাহাড়ের উপর থেকে নিচে চাইলে না একবারে মন ভরা যায়। তারপর দেখো এটা কিন্তু মাটির রাস্তা, কীরকম রাস্তাটা দেখো, এরকম কিন্তু রাস্তাটা আসছিল, ওটা কিন্তু এখন ডালাই মেরা দিছে। আর তারপর দেখো সামনে একটা আমি তোমাদেরকে কুয়া দেখাম, এই কুয়াতে কিন্তু সবাই কিন্তু জল খায়, এত ভয়ঙ্কর দেখতে কুয়াটা, তুমি একবার চায়া দেখো। আর পাহাড়ের তো কুয়াগুলো এরকমই হয়, সবসময় পাতা কিবাকিবি পড়ে থাকে। জলের তো অনেক কষ্ট, দিদির জলের অনেক কষ্ট। আর দিদির ঘরটা একবার দেখো কত উঁচুতে উঠতে লাগে। আর দিদি তো একদম, আমরা যে এত উঁচুতে উঠছি, অনেক উঁচু। আর দিদির আমি জায়গা করতেছি, কিরে দিদি আরও উঁচাই ঘর বানাইতি, এত নিচায় ঘর কেন বানাইছস, এমনি করে দিদির কইতেছিলাম। আর দিদি কইতেছিল যে দুর্নাম করতেছস নাকি, এমপি না দুর্নাম কেন করুম। তারপরে দিদি কিন্তু ওই জায়গায় সুন্দর করে আঙুলের জন্য পিঠা বানাইতেছিল। তারপরে কিন্তু আমি চা দিয়ে বিস্কিট দিয়ে পিঠা দিয়ে সবাই মিলে খাইলাম। তারপর কিন্তু দিদিকেও ওই জায়গায় কিন্তু অনেক বান্দরের উৎপাত, এই জায়গায় বান্দরের অনেক উৎপাত, বাপরে বাপ। তারপরে দিদি কিন্তু বাই দিতেছিল, আমরা যা তাড়াতাড়ি চাটা খায় আয় পড়ছি, কারণ সন্ধ্যা এগিয়ে গেছে গা। তারপরে কিন্তু আমরা পার্কে যাবো, তার জন্য আমরা তাড়াতাড়ি বাড়িয়ে পড়ছি এই জায়গা থেকে। আর এই জায়গায় ভিউটা দেখো এত সুন্দর, আমি কইতেছিলাম এই জায়গায় ফটো খিচ ভাল লাগবো। তারপরে কিন্তু দিদিরা অনেক নিচে গেছে গা। আর দিদি কিন্তু আমগো দিদিগণ থেকে বাঁশ নিয়ে আইছে, কারণ কি আমার ভাস্তির লাগে বাঁশগুলা ওই জায়গায়, ওই যখন স্কার্টে যায় স্কুলে তখন বাসগুলা দিয়ে কিছু একটা করব, তার জন্য বাসগুলা নিয়ে নিল। আর দেখো আমরা সুন্দর করে কিন্তু আমরা পার্কেও আয়া পড়লাম, এটা সুন্দর একটা দিদিও ঘরের সামনে পার্ক। আর এই জায়গায় আমরা ঘুরতে এসেছি, কিন্তু সামনে দেখলে ভাল লাগবো, কিন্তু রাত্রে হলে দেখাটাও তো একটা ভালো দেখায় না, তো সামনে আইলে মানে বেশি ভাল লাগে। তো গাইস আমরা তো অনেক টাইম ঘুরছি, আবার মুখের চেহারা দেখো, আমি ভিডিও বানাইছি, একটা গাইমা সেমা গেছি গা, একদম চেহারা খারাপ হয়ে গেছে গা। আর পাখিরা কইতেছিলাম মোবাইলটা ধর, চারিদিকটা দেখাই। তারপর তো এদিকে ওদিকে আমি অল্প করে লাইট যখন দিছে তখন কিন্তু ভাল লাগছিল, তার আগেও কিন্তু ভাল লাগছিল, অল্প দেখাইছি। গাইস আমার ভিডিও এটুকাই, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবো। তো বাই বাই।